তো শুনো ভাই, ওর লাগে তো এতক্ষণ পেশাল মেশাল পারলাম। শোনো ভাই, তোমার লাগে 1.5 লাখ টাকা শতাংশ ওরে কয়া দিছি, অত 2 লাখ টাকা নিচে জমি বেচবই না। তারপর তোমার 3 শতাংশ থেকে 1.5 লাখ টাকা তো তোমারে কমাই দিছি। তোমার তো 1.5 লাখ আমি বাঁচাই দিলাম, হ্যাঁ থেকে 50,000 আমার দিও। এটা বা মানে সমস্যা নাই, তুমি চলো। ও আচ্ছা, তো ঠিক আছে চলো। এতগুলি টাকা বাঁচা দিতে আসো, সমস্যা নাই। আচ্ছা আহো। তো শুনো মোতালেব, তুমি যে দাম কইছো এ দামে তো উনি রাজি হইতেছে না, কয়া ময়া রাজি করাইছি। তো সন্ধ্যার সময় তুমি আমার কাছ থেকে আয়া টাকা নিয়ে যাও। তোমার মাইয়া মানে আমার মাইয়া, টাকা নিয়ে কোনো টেনশন করো না। তখন যাও। আচ্ছা ভাই ঠিক আচ্ছা আছে। তো ঠিক আছে, যাও। বুঝলাম না বিষয়টা। ও এই কাহিনী, এই কাম করে না। কি রে, জমি বেচলো হইবে না রে? কি অবস্থা ভাই, কেমন আছেন? আপনি নি কেমন এই আছেন তো ভাই? ভালো। কি মায়ের বিয়ে কতদূর? আরে ভাই হে আর কোয়েন না ভাই, আপনার কাছে জমি বেচতে যে কটা পাইছি ওইটাই তো আমার মায়ের বিয়ে হওয়া নাই। আমার তো আরো কিস্তির উপরে 2 লাখ টাকা আনা লাগছে ভাই। কি কন ভাই, আপনার 4.5 লাখ টাকা দিলাম, ভেবে আপনার মায়ের বিয়ে হয় নাই? এত টাকা খরচ গেল নি আপনার মায়ের বিয়ে? কি কোন ভাই, আপনি 4,50,000 টাকা ওরে দিছেন, ও দিয়ে আমার মাত্র 2,40,000 টাকা দিল ভাই। আল্লাহর ভাই, ওরে যে আমি কি পরিমাণ বিশ্বাসটা করছি ভাই। ওরে কইছে আমার মায়ের বিয়েটা দিম, খুব কষ্টে আছি, তুই আমার জমিটা একটু বাড়াই বাড়াই বেচে দিস। কিন্তু এই বিশ্বাসের পরবর্তী ফল এটা হইলো আমার লগে। আল্লাহর ভাই, গরিবের উপর এই কামটা করলো ভাই, আপনি কিছু একটা করে দেন ভাই আরে আমারে। ভাই কও কি তুমি? ওরা আমি গুন্ডা গুন্ডা 5 লাখ টাকা দিছি। হ্যাঁ এবার ও কি করলো জানো? কইছি কি ভাই 50,000 টাকা আমি খামু। পরে আমি কইছি তুমি যাও 50,000 টাকা খাও, ওই বেটা গরিব মানুষ, যেহেতু মায়ে বিয়ে দিব তো ওই বেটা তুমি দিও। ও আমারে কয় কি আপনি